আধার কার্ডের নতুন আপডেট অনুযায়ী একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটের মধ্যে ডকুমেন্টস আপডেটটা ফ্রিতে করা যাবে। ডকুমেন্টস আপডেট ছাড়া অন্যান্য কাজও ফ্রিতে করা যাবে। তো ডকুমেন্টস আপডেট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে এবং মাই আধার লিখে সার্চ করতে হবে। প্রথমের যে ওয়েবসাইটটি এসেছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মাই আধারের অপশান, দ্বিতীয় অপশান ডকুমেন্ট আপডেট, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ আপলোড ডকুমেন্ট ইন সাপোর্টেড অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। ডেটটা দেখতে পাচ্ছ, ডেটটা বলছিলাম 14/6/2026। এই ডেটের মধ্যে ফ্রিতে আপডেট করতে পারবে। তো আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে। আধার নম্বর আর ক্যাপচার কোড দিয়ে তোমরা ওটিপির মাধ্যমে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আসছে। তার মধ্যে ডকুমেন্টসের যে আপডেট অপশানটা, এই অপশানটা দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট, এই তীর চিহ্নের অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। আবারও তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আধার কার্ডের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে এখানে শো করছে। তো এই ডিটেলসগুলো ঠিক আছে কি না তোমরা এখান থেকে ভালোভাবে দেখে এখানে চেক বক্সে চেক করবে। চেক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখছো ডকুমেন্টস আপডেট করার গাইডলাইন দিয়েছে। 2 MBর মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে। PNG, JPG আর PDF ফরম্যাটে আপলোড করতে হবে। তো একটু নিচের দিকে চলে আসবে। এখানে ফটো অফ আইডেন্টি ডকুমেন্টে তোমাদের একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের ডকুমেন্টস রয়েছে, তোমরা যে ডকুমেন্টসটা দিতে চাও সেই ডকুমেন্টসটা এখান থেকে দিয়ে দিবে। দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের আছে, ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে ভোটার কার্ডও আছে এখানে দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে প্যান কার্ড এটা আপলোড করব। তো প্যান কার্ডটা সিলেক্ট করে নিয়েছি। অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই ডকুমেন্টস আপলোডের জায়গায় এসে এখানে কন্টিনিউ টু আপলোড, তো ডকুমেন্টসটা যে জায়গাতে আছে সেই জায়গা থেকে ডকুমেন্টসটা খুঁজে এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে 100% আপলোড হয়ে গেছে। তারপরে ফটো অফ অ্যাড্রেস এখানে আপলোড করার জন্য এখানে ডকুমেন্টসের নেম এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ভোটার কার্ড যেটা আছে আমার ভোটার কার্ড সেটাই আমি এখান থেকে আপলোড করব। তো ভোটার কার্ডটা সিলেক্ট করে এখানে অ্যাকসেপ্ট করব। তারপরে ভোটার কার্ডটা এখানে আপলোড করে দেবো। করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা চেকবক্স আছে, এখানে টিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে পপ আপ আসবে, এখানে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে তোমাদের সামনে। লোডিং হওয়ার পরে একটা ইন্টারফেস ওপেন হবে এরকম। এখানে তোমাদেরকে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এই ডেটটাই, যে ডেটটা দেখাচ্ছিলো সেই ডেটটা এখানে দেখাচ্ছে। তো এই সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে টাইম আসছে, এখানে একটা এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে, ফিডব্যাক দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে ক্রস করে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশান দিয়েছে। এখান থেকে আমরা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করে নেবো, কপিটা ডাউনলোড করে নেবো। তো এইভাবে তোমাদের ডকুমেন্টস আপডেট এর কাজটা সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ ফ্রিতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।